১০০ কোটি টাকার ত্রাণ পুনর্বাসন মহাপরিকল্পনা আশ-সুন্নাহ ফাউন্ডেশনের। আশ-সুন্নাহ ফাউন্ডেশন দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে বড় ভূমিকা রেখে যাচ্ছে। ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ বন্যার্তদের জন্য ৩ ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এবছর সর্বমোট ১০০ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার ২৬ অক্টোবর তিনি নিজের ফেসবুক পেজে লাইভে বলেন, সর্বমোট ১,৬০,০০০ পরিবারের জন্য খাবারের আয়োজনসহ আরও ৫,০০০ পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম। বন্যা পরবর্তী এ পুনর্বাসনে দেওয়া হবে টিন ও নগদ টাকা। আশ-সুন্নাহর সর্বশেষ আপডেট অনুযায়ী ২০,০০০ পরিবারের জন্য শুকনো খাবারের পাশাপাশি আরও ৭০,০০০ পরিবারের জন্য ভারী খাবার তথা চাল, ডাল ইত্যাদির প্যাকেট দেওয়া হবে। সংগঠনটি এর বাইরে আরও ৭০,০০০ পরিবারের জন্য ২৫ কেজি করে চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। পুনর্বাসন কার্যক্রমে টিন ও নগদ টাকা প্রদানের পাশাপাশি নতুন করে যোগ করা হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও মৃতদের পরিবার। তাদের উপযুক্ত সহায়তা দেওয়া হবে। ব্যবসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন সেই সহযোগিতা করা হবে। কৃষকদের সহায়তা দেওয়া হবে ক্ষতির রেশিও অনুযায়ী। যেমন কারো একটি গরু ছিল কিন্তু বন্যায় মারা গেছে, তাদের বাছুর কিনে দেওয়া হবে যেন তারা নতুনভাবে শুরু করতে পারেন। মৃতদের পরিবারকেও উপযুক্ত সহায়তা দেওয়া হবে। যেমন একমাত্র উপার্জনের মানুষটি যে পরিবারে মারা গেছেন সেই পরিবারকে স্বাবলম্বী হওয়ার একটি উপায় বের করে দেওয়া হবে। আশ-সুন্নাহ চেয়ারম্যান বলেন, সর্বসাকুল্যে এবছর আমরা ১০০ কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। ইতোমধ্যে ২ থেকে ২,৫০০ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে, যা বিতরণের কাজ চলমান রয়েছে। সেই সঙ্গে গোখাদ্য, স্যানিটারি ন্যাপকিন ও কাপড়সহ বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে। গোলাম মুস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।